গ্রামটির নাম চন্দননগর। গ্রাম বলা ভুল হবে, সেটি একটি শহরের মতন, কারণ গ্রামের শেষ প্রান্তের দক্ষিণ দিকে একটি নদী পড়ে ও তার অন্যদিকে উত্তরের শেষ প্রান্তে একটি রেল লাইন পড়ে। এটি নিয়েই রহস্য আছে বেশ কিছুই। এই রেল লাইনের কিছু দূরেই একটি চায়ের দোকান আছে। দোকানটির মালিক রামু কাকা। কাকার বয়স প্রায় 85-86 বছর হবে। বৃদ্ধ মানুষ, কাজকর্ম কিছুই করতে পারে না, সারাদিন দোকানেই বসে থাকে। এই গ্রামে আবার একটি অন্ধকার আছে। এই রেল লাইনের ঠিক মাঝে রাত 12টার পর কোনো এক মহিলাকে এই রেল লাইনে ঘোরাফেরা করতে দেখা যায়। সে কোনো মহিলা নয়, সে একজন অশরীরী। সে এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক রাত্রে ঘোরাফেরা করতে থাকে। তার কি অবস্থা! কোনো কোনো সময় গায়েব হয়ে যায়, আবার চলে আসে। লাল দুটো চোখ তার, যেন একবারে আগুন জ্বলছে চোখে তার, হিংসের। একদিন অন্য গ্রাম থেকে একটি ছেলে রামু কাকার দোকানে চা খেতে আসে। এসে দেখে রামু কাকার দোকানটি বন্ধ। সে তখন অস্থির হয়ে পড়ে। এত রাতে সে এসে ফেলেছে এবং দোকানটিও বন্ধ। হঠাৎ সে দেখে সেই রেল লাইনের ঠিক মাঝামাঝি দিকে কোনো একটি মহিলা দাঁড়িয়ে আছে। তাকে কোনো একটি ইশারায় ডাক দিচ্ছে। এটা ভেবে সে ভাবলো মেয়েটি বোধহয় কোনো বিপদে পড়েছে। সে মেয়েটির দিকে এগিয়ে যেতে চাইল এবং তার দিকে এগিয়ে যেতে লাগলো। তার কোনো জ্ঞান নেই। সে সোজা মেয়েটির দিকে চলে যায় এবং সে মেয়েটির কাছে গিয়ে মেয়েটি অদৃশ্য হয়ে যায়। তারপর সে সেখানে গিয়ে দেখে মহিলাটি অদৃশ্য, সেখানে নেই। সে তখন ভাবতে লাগে, মেয়েটি কোথায় গেল? আমাকে ডেকে সে কোথাও বিপদে পড়েছে মনে হয়। সে এদিক ওদিক ভাবতে থাকলো। তারপর কিছুক্ষণ ভাবতে থাকার পর রামু কাকা তাকে ডাক দিল এবং সে তাকে সঙ্গে করে নিয়ে যেতে লাগলো তার বাড়িতে। রামু কাকা খুব দ্রুত পা চালাচ্ছিল। আমিও তার সঙ্গে সঙ্গে জোরে জোরে পা চালিয়ে রামু কাকার বাড়ি গিয়ে একটি চৌকির ওপরে বসে পড়লাম এবং তার সমস্ত ঘটনা রামু কাকা আমাকে, প্রতিটা মুহূর্তের ঘটনা আমাকে সে সেখানে শোনালো। এরপর থেকে সে আর কখনো ওই রেল লাইনের দিকে যায়নি। তো হ্যালো বন্ধুরা, গল্প কার্টুন টিভি থেকে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো এই গল্পটিতে আমাদের চায়ের দোকানি রামু কাকার বয়স কত আপনারা কমেন্টে জানিয়ে যান।